Bismillahirrahmanirrahim. Hello, my dear students. How are you? Welcome to my class, dear students. Welcome to my class, dear learners. Introduction: Mohammad Rashidul Islam, Assistant Teacher English, Muslim Girls High School and College, ময়মনসিংহ। এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। ক্লাস 6। আমি এখন ক্লাস 6 এর প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্লাস নিচ্ছি। সুপ্রিয় ক্লাস 6 এর শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে থাকবে। সাবজেক্ট ইংলিশ, সিন প্যাসেজ। আমি এখন ইংলিশ বিষয়ের সিন প্যাসেজ পড়াবো, অর্থাৎ টেক্সট বুকের একটি প্যাসেজ, টেক্সট বুকের একটি লেসন আমি এখন পড়াবো। ইংলিশ ফর টুডে বইয়ের একটি লেসন এখন পড়াবো, ইংলিশ সিন প্যাসেজ। হু ইজ হি অ্যান্ড হোয়াট ইজ হি ডুইং? ইনি কে এবং ইনি কি করছেন? হি ইজ এ বাংলাদেশি আর্মি অ্যান্ড ফিডিং অ্যান আফ্রিকান বেবি হু লিভস ইন কঙ্গো। তিনি একজন বাংলাদেশি আর্মি, সেনাবাহিনীর একজন সদস্য, এবং তিনি কঙ্গো যে দেশ আছে, কঙ্গোতে বসবাস করে এরকম একটা আফ্রিকান শিশুকে খাওয়াচ্ছে। কঙ্গোতে বসবাসকারী একটি আফ্রিকান শিশুকে খাওয়াচ্ছে তিনি। হু ইজ শি? তিনি কে? অ্যান্ড হোয়াট ইজ শি ডুইং? তিনি কি করছেন? শি ইজ মাদার তেরেসা অ্যান্ড ফোল্ডিং এ বেবি ইন হার আর্মস ফ্রম অ্যান অরফেনেজ। তিনি হচ্ছেন মাদার তেরেসা এবং তিনি একটা এতিমখানার একটা শিশুকে তিনি তার বাহুতে নিয়ে রেখেছেন। অর্থাৎ এতিমখানার একটা শিশুকে তিনি কোলে তুলে নিয়েছেন। হু ইজ শি অ্যান্ড হোয়াট ইজ শি ডুইং? তিনি কে এবং তিনি কি করছেন? শি ইজ অ্যান ইন্ডিয়ান নার্স অ্যান্ড নার্সিং অ্যান আফ্রিকান বেবি হু লিভস ইন কঙ্গো। তিনি হচ্ছেন একজন ভারতীয় নার্স, সেবিকা, এবং তিনি কঙ্গোতে বসবাসকারী একটি আফ্রিকান শিশুকে তিনি সেবা দিচ্ছেন, নার্সিং করছেন। My dear students, can you imagine why are they doing so though they are not citizens of the same country? My dear students, তোমরা কি অনুমান করতে পারো যে কেন তারা এরকম করছেন, যদিও তারা একই দেশের নাগরিক নয়? এখানে দেখো, এই যে বাংলাদেশের নাগরিক, এই আর্মি কিন্তু বাংলাদেশের নাগরিক, কিন্তু সে কঙ্গোর একটা শিশুকে খাওয়াচ্ছে। এই নার্স কিন্তু ইন্ডিয়ান একজন নাগরিক, সে কঙ্গোতে বসবাসকারী একজন শিশুকে সেবা দিচ্ছে। আবার মাদার তেরেসা কিন্তু অন্য দেশের নাগরিক, আবার সে অন্য দেশের আরেকটা শিশুকে সে কোলে নিয়ে আদর করছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি অনুমান করতে পারো, তোমরা কি বলতে পারো যে কেন অন্য দেশের নাগরিক হয়েও তারা কেন এরকম করছে? তারা কেন এরকমভাবে অন্য দেশের নাগরিকদেরকে সেবা দিচ্ছে? At present, we are living in a global village, so they are doing like this. বর্তমানে আমরা একটি বৈশ্বিক গ্রামে বাস করছি। বর্তমানে আমরা একটা
বৈশ্বিক গ্রামে বাস করছি, সো দে আর ডুইং লাইক দিস। এই কারণেই তারা এরকমটি করছেন। অর্থাৎ আমাদের সম্পূর্ণ পৃথিবীটাই যেন একটি গ্রাম। আমাদের সম্পূর্ণ যে পৃথিবী, এই পৃথিবীটাই যেন একটা সম্পূর্ণ বিশ্ব মিলিয়ে একটি গ্রাম, এবং এক একটি দেশ যেন এক একটি বাড়ি বা ঘর। অর্থাৎ সারা পৃথিবীটাই যদি একটি গ্রাম ধরা হয়, তাহলে প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি সদস্যই কিন্তু সারা পৃথিবীটা যদি একটি গ্রাম হয়, তাহলে প্রতিটি দেশ হচ্ছে এক একটি গ্রামের এক একটি বাড়ি বা ঘর, প্রত্যেকেই প্রতিবেশী। আর এই কারণেই এক দেশের সাথে আরেক দেশের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক, নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, লেসন ডিক্লারেশন। টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। আমরা আজকে আলোচনা করব উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ, আমরা একটি বৈশ্বিক গ্রামে বাস করি, এই অধ্যায়টি। এটি হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 25। আমরা ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 25 আজকে আলোচনা করব। পাঠের শিরোনাম হচ্ছে, টাইটেল হচ্ছে উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। এটি তোমাদের টেক্সট বইয়েরই একটি লেসন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখে নিবে। উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। লেটস স্টার্ট। চলো আমরা শুরু করি। লার্নিং আউটকামস. After completing this lesson, students will be able to read and understand the text, solve some multiple choice questions, ask and answer questions, match some words with their synonyms. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কতগুলো নিউ ওয়ার্ড শিখব, ভোকাবুলারি শিখব, এবং এর সিনোনিম সহ, সমার্থক শব্দ বা সিমিলার ওয়ার্ড সহ আমরা জানবো। আমরা ওই শব্দের সেন্টেন্স মেকিংটাও জেনে নেব। এখানে একটি ওয়ার্ড আছে ভায়োলেন্স। ভায়োলেন্স শব্দের অর্থ কি? এখানে দেখো, ভায়োলেন্সের একটি চিত্র আছে, একটি ফটো আছে। ভায়োলেন্স শব্দের অর্থটা আমরা একটু জেনে নেই। এ ক্রুয়েল অ্যাক্ট, একটি নিষ্ঠুর কাজ। ভায়োলেন্স হচ্ছে একটি নিষ্ঠুর কাজ বা নিষ্ঠুরতাকে ভায়োলেন্স বলা হয়। এই ভায়োলেন্স দিয়ে যদি আমরা সেন্টেন্স মেকিং করি, ডোন্ট পার্টিসিপেট এনি ভায়োলেন্স, ডোন্ট পার্টিসিপেট এনি ভায়োলেন্স, এটা হচ্ছে সেন্টেন্স মেকিং। ভায়োলেন্স অর্থ হচ্ছে সন্ত্রাস বা নিষ্ঠুরতা, এ ক্রুয়েল অ্যাক্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আরও একটি ওয়ার্ড আছে, কনভারসেশন। কনভারসেশন মানে কি? সংলাপ বা আলাপচারিতা। এই যে দেখো, এখানে কনভারসেশনের পিকচার আছে। কনভারসেশন শব্দটি দিয়ে যদি আমরা সেন্টেন্স মেকিং করি, সরি, কনভারসেশন যে ওয়ার্ডটি, সেটির মিনিং হচ্ছে, অর্থ হচ্ছে মেকিং এ ডায়লগ, সংলাপ করা। কনভারসেশন অর্থ এমনিতেই সংলাপ বললেও হবে বা আলাপচারিতা। এটা দিয়ে যদি সেন্টেন্স মেকিং করি, তাহলে হবে ফ্রুটফুল কনভারসেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডেভেলপমেন্ট। ফ্রুটফুল কনভারসেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডেভেলপমেন্ট। গ্লোবাল। গ্লোবাল শব্দের অর্থ কি? গ্লোবাল শব্দের অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে আন্তর্জাতিক বা বৈশ্বিক। গ্লোবাল শব্দের অর্থ বৈশ্বিক বা আন্তর্জাতিক। ইন্টারন্যাশনাল হচ্ছে এর সিমিলার ওয়ার্ড। সেন্টেন্স মেকিং হচ্ছে, নাও উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। এখন আমরা একটি বৈশ্বিক গ্রামে বাস করি। নাও উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। নিশ্চয়ই শব্দটি তুমি বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী। এখানে আরো একটি ওয়ার্ড আছে বা এখানে একটি ফ্রেজ আছে, সেটি হচ্ছে লিভ ফর। লিভ ফর মানে কি? ত্যাগ করা বা যাত্রা করা, কোনো কিছুর কোনো জায়গার উদ্দেশ্যে যাত্রা করা, শুরু করা, যাত্রা শুরু করা। গো অ্যাওয়ে, চলে যাওয়া। লিভ ফর এর সিমিলার ওয়ার্ড হচ্ছে গো অ্যাওয়ে। সেন্টেন্স মেকিং হচ্ছে, প্রেসিডেন্ট লেফট ফর সিঙ্গাপুর ফর ট্রিটমেন্ট। প্রেসিডেন্ট লেফট ফর সিঙ্গাপুর ফর ট্রিটমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আরও কতগুলো শব্দের সিনোনিম এবং অ্যান্টোনিম জেনে নেব। এগো। এগো একটি অ্যাডভার্ব। এগো মানে আগে। এর সিমিলার ওয়ার্ড সিনোনিম হচ্ছে, সিনোনিম মানে সিমিলার ওয়ার্ড, অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড। এগো মানে হচ্ছে আগে, এটি একটি অ্যাডভার্ব। এর সিনোনিম হচ্ছে বিফোর, আর অ্যান্টোনিম হচ্ছে আফটার। ভায়োলেন্স মানে সন্ত্রাস বা নিষ্ঠুরতা, এটি একটি নাউন। এর সিনোনিম হচ্ছে ভেহেমেন্স। ভেহেমেন্স
আর অ্যান্টোনিম হচ্ছে ল্যানিটি। কমপ্লিট এটা একটি ভার্ব, ক্রিয়া। এর সিনোনিম হচ্ছে ফিনিশ, অ্যান্টোনিম হচ্ছে বিগিন। গ্লোবাল এটা একটি অ্যাডজেক্টিভ, সিনোনিম হচ্ছে ইন্টারন্যাশনাল, অ্যান্টোনিম হচ্ছে ডোমেস্টিক। স্মাইল মানে মুচকি হাসা বা হাসা, এটি একটি ভার্ব, এর সিনোনিম হচ্ছে লাফ, অ্যান্টোনিম হচ্ছে ক্রাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ওয়ার্ডগুলো ধরতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের টেক্সট বইয়ে এই লেসন 25 এ এখানে দেখো এরকম একটি ম্যাচিং আছে। আমরা এখন ম্যাচিংটি জানবো। এটা কিন্তু এই সিমিলার ওয়ার্ড ব্যবহার করেই বা সিমিলার ওয়ার্ড খুঁজে বের করেই ম্যাচিংটি আমাদের ম্যাচ করতে হবে, মিলাতে হবে। অর্থাৎ এখানে এই শব্দগুলার সিমিলার ওয়ার্ড এখানে এলোমেলোভাবে দেওয়া আছে। একই অর্থ সমার্থক শব্দ এখানে বা প্রতিশব্দ এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে। চেঞ্জিং, চেঞ্জিং শব্দটির প্রতিশব্দ কোনটি? চেঞ্জিং মানে সরি চেঞ্জিং না, চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং শব্দের সিমিলার ওয়ার্ড কোনটি? চ্যালেঞ্জিং মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ বা কষ্টকর। এটা হচ্ছে ডিফিকাল্ট। চ্যালেঞ্জিং এর সিনোনিম হচ্ছে ডিফিকাল্ট। চ্যালেঞ্জিং এর সিনোনিম হচ্ছে ডিফিকাল্ট, কষ্টকর বা চ্যালেঞ্জিং, ঝুঁকিপূর্ণ। মেইনটেইন এর সিনোনিম কি? কিপ আপ। মেইনটেইন মানে বজায় রাখা বা ব্যবস্থা করা, পরিচালনা করা, ঠিকভাবে পরিচালনা করা। কিপ আপ মানে চালিয়ে যাওয়া। এটা হচ্ছে সিনোনিম। গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি। গ্র্যাজুয়েশনের সিনোনিম হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি। ক্ল্যাশ, ক্ল্যাশ মানে কি? সংঘর্ষ। এর সিনোনিম কি? ক্ল্যাশের সিনোনিম হচ্ছে ফাইট। গ্লোবাল এই ওয়ার্ডটির সিনোনিম কি? ইন্টারন্যাশনাল। গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক। নিশ্চয়ই সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ম্যাচিংটি বুঝতে পেরেছ। আমরা এভাবে ম্যাচিং করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের টেক্সট বইতে, আমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইতে এরকম একটি ফিল ইন দ্য গ্যাপস আছে। এই ফিল ইন দ্য গ্যাপসটি আমাদেরকে নিজস্ব ওয়ার্ড দিয়ে, নিজস্ব শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। তো যাই হোক, আমরা এখন এটি করব। এটি তোমাদের ওই লেসন 20 ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 25 এই লেসনটিতে আছে। দ্য টার্ম গ্লোবাল ভিলেজ ওয়াজ ড্যাশ ইউজড বাই মার্শাল ম্যাকলুহান। গ্লোবাল ভিলেজ এই বিষয়টি সর্বপ্রথম ব্যবহৃত হয়েছিল মার্শাল ম্যাকলুহানের দ্বারাই। তাহলে সর্বপ্রথম এখানে ফার্স্ট, দ্য টার্ম গ্লোবাল ভিলেজ ওয়াজ ফার্স্ট ইউজড বাই মার্শাল ম্যাকলুহান in 1962 and dash he wrote 2 books on media and communication. 19 in 1962 and dash afterwards he wrote 2 books on media and communication. In 1962 and afterwards he wrote 2 books on media and communication. শূন্যস্থানের মধ্যে afterward হবে in 1962, 1962 সালে অ্যান্ড আফটারওয়ার্ডস এবং পরবর্তীতে হি রোড 2 বুকস। এই মার্শাল ম্যাকলুহান তিনি দুটো বই লিখেছেন অন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। সেই মিডিয়ার উপরে, গণমাধ্যম এবং যোগাযোগের উপরে তিনি 2টা বই লিখেছেন 1962 সালে এবং এর পরবর্তী সময়ে। ইন হিজ বুকস, তার বইতে, হি সেইড দ্যাট টেলিফোন, টিভি অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া হ্যাভ ব্রট অল ম্যানকাইন্ড ক্লোজ টু ওয়ান অ্যানাদার। ইন হিজ বুকস, তার বইতে, হি সেড দ্যাট তিনি বলেছেন যে টেলিফোন, টিভি অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, টেলিফোন, টিভি এবং যে বৈদ্যুতিক গণমাধ্যম সেটি হ্যাভ ব্রট এনেছে অল ম্যানকাইন্ড মানে সব মানুষকে ক্লোজ কাছাকাছি টু ওয়ান অ্যানাদার একে অপরের। অর্থাৎ তার বইতে তিনি বলেছেন যে টেলিফোন, টিভি এবং যে বৈদ্যুতিক গণমাধ্যম এগুলো সকল মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে এসেছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ উই সি দ্য নিউজ অফ ফ্লাডস ইন এ ডিস্টেন্ট কান্ট্রি অন টিভি, উই ফিল দ্যাট উই আর অলসো ড্যাশ দেয়ার, উই আর অলসো প্রেজেন্ট দেয়ার। আমাদের ফিল ইন দ্য গ্যাপসে, আমাদের গ্যাপের মধ্যে কি হবে? প্রেজেন্ট হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ উই সি, আমরা যদি দেখি দ্য নিউজ অফ ফ্লাড, বন্যার সংবাদ, ইন এ ডিস্ট্যান্ট
কান্ট্রি, দূরের একটি দেশের অন টিভিতে যদি আমরা দূরের একটি দেশের বন্যার সংবাদ দেখি, উই ফিল দ্যাট আমরা অনুভব করি যে উই আর অলসো প্রেজেন্ট দেয়ার, আমরা যেন ওইখানে উপস্থিত আছি। আমরা দূরবর্তী একটা দেশের বন্যার সংবাদ যদি আমরা টিভিতে দেখি, তাহলে আমাদের যেমন অনুভব হয় যে আমরা যেন সেখানেই উপস্থিত আছি। উই ক্যান সি হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য সেম মোমেন্ট। আমরা দেখতে পারি যে একই সময়ে সেখানে কি ঘটতেছে সেইটা আমরা কিন্তু ঘরে বসেই দেখতে পারছি। We can share the same suffering with the people who are in the real dash at the moment, who are in the real trouble at the moment. We can share the same suffering with the people. আমরা একই ধরনের আহ, অনুভূতি ভাগাভাগি করে নিতে পারি উইথ দ্য পিপল, ওই লোকদের সাথে, হু আর ইন দ্য রিয়েল ট্রাবল অ্যাট দ্য মোমেন্ট। এই মুহূর্তে যে ব্যক্তিরা, যেই মানুষেরা বাস্তব সমস্যার মধ্যে আছে, বাস্তব ভোগান্তির মধ্যে আছে, সেই ব্যক্তিদের ভোগান্তি আমরা, সেই একই ভোগান্তি আমরা কিন্তু ভাগাভাগি করে নিতে পারি টিভির মাধ্যমে, টিভিতে দেখেই। ম্যাকলুহান বিলিভড দ্যাট, ম্যাকলুহান বিশ্বাস করতেন যে ইলেকট্রনিক ড্যাশ উড মেক দ্য ওয়ার্ল্ড এ গ্লোবাল ভিলেজ। ইলেকট্রনিক মিডিয়া উড মেক দ্য ওয়ার্ল্ড এ গ্লোবাল ভিলেজ। ম্যাকলুহান বিলিভ দ্যাট, ম্যাকলুহান বিশ্বাস করতেন যে ইলেকট্রনিক মিডিয়া উড মেক দ্য ওয়ার্ল্ড এ বেটার ভিলেজ, এ গ্লোবাল ভিলেজ। ম্যাকলুহান বিশ্বাস করতেন যে যে বৈদ্যুতিক যে গণমাধ্যম সেটি সারা পৃথিবীটাকে একটি বৈশ্বিক গ্রামে রূপান্তর করবে, একটি বৈশ্বিক গ্রাম বানিয়ে দেবে, একটি বৈশ্বিক গ্রাম হিসেবে তৈরি করবে। When he first said about the idea of global village, the internet was not invented. তিনি যখন গ্লোবাল ভিলেজ এই আইডিয়াটা, এই ধারণাটা প্রথম বলেছিলেন, তখন কিন্তু ইন্টারনেট আবিষ্কৃত হয় নাই। তখনও কিন্তু ইন্টারনেট আবিষ্কৃত হয় নাই। বাট নাও, কিন্তু এখন পার্সোনাল কম্পিউটার্স অ্যান্ড দি ইন্টারনেট হ্যাভ মেড ম্যাকলুহানস আইডিয়া মোর ড্যাশ দেন এভার, মোর বিলিভেবল দেন এভার। বাট নাও, কিন্তু এখন পার্সোনাল কম্পিউটার্স অ্যান্ড দি ইন্টারনেট, কিন্তু এখন ব্যক্তিগত যে কম্পিউটার আছে এবং ইন্টারনেট, সেটি হ্যাভ মেড ম্যাকলুহানস আইডিয়া মোর বিলিভেবল। ব্যক্তিগত কম্পিউটার এবং ইন্টারনেট ম্যাকলুহানের ধারণাকে করেছে মোর বিলিভেবল, আরও বেশি বিশ্বাসযোগ্য দেন এভার, অন্যান্য সময়ের চেয়ে। ব্যক্তিগত কম্পিউটার এবং ইন্টারনেট অন্যান্য সময়ের চেয়ে, অন্যান্য বারের চেয়ে ম্যাকলুহানের এই আইডিয়াটাকে আরও বেশি বিশ্বাসযোগ্য করেছে। নাও the entire globe is dash in a world wide web called the internet. Now the entire globe is living in a world wide web called the internet. এখন সমগ্র বিশ্বটাই ইজ লিভিং, প্রাণবন্ত, ইজ লিভিং বাস করছে বা প্রাণবন্ত, ইন এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, একটি বিশ্বব্যাপী বা সারা বিশ্বে প্রশস্ত একটি ওয়েব বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটার নাম হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট নামের একটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে সারা বিশ্বটাই যেন বাস করছে বা প্রাণবন্ত আছে, জীবিত আছে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শূন্যস্থানটি শেষ করলাম। শূন্যস্থানের মধ্যে কি কি বসবে তোমরা তো বুঝতে পেরেছো। প্রথম শূন্যস্থানে ফার্স্ট, দ্বিতীয় শূন্যস্থানে আফটারওয়ার্ডস, এরপরেরটিতে প্রেজেন্ট, তারপরেরটিতে ট্রাভেল, তারপরেতে মিডিয়া, তারপর বিলিভেবল, অ্যান্ড সর্বশেষে লিভিং হবে। তো প্যাসেজটি তোমরা এই প্যাসেজটিও পড়ে নিবে, আমি তো অর্থসহ বলে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই লেসনটিতে আরেকটি প্যাসেজ আছে, যেই প্যাসেজটি আমাদের পরীক্ষায় আসতে পারে। আমরা এই প্যাসেজটিতে দেখবো আমরা একটি লেটার আছে। সোহানস আঙ্কেল ওয়ার্কস ইন দ্য আর্মি। সোহানের চাচা আর্মিতে চাকরি করে, আর্মিতে কাজ করে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে হি ইজ ইন কঙ্গো ইন এ ইউএন পিসকিপিং মিশন। বর্তমানে তিনি কঙ্গোতে আছেন, জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশন, সেই মিশনে। রিড হিজ লেটার, তার চিঠিটি পড়ো, অর্থাৎ সোহানের চাচা সোহানকে চিঠি লিখেছে, চিঠিটি আমাদেরকে পড়তে বলা হয়েছে। অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি, এবং পরবর্তী যে কাজগুলো, এক্সারসাইজগুলো, সেগুলো করতে বলা হয়েছে। তো আমরা চলো সুপ্রিয় শিক্ষার্থীরা, আর সময় না নিয়ে আমরা এখন চিঠিটি পড়া শুরু করি। এটি একটি প্যাসেজ, এটি একটি সিন প্যাসেজ। এই সিন প্যাসেজটি পরীক্ষায় আসার মতো। ডিয়ার সোহান, প্রিয় সোহান,
I have got, sorry, I got your letter 2 days ago. প্রিয় সোহান, আমি 2 দিন আগে তোমার চিঠিটি পেয়েছি, বাট আই ওয়াজ ভেরি বিজি হিয়ার। কিন্তু আমি এখানে খুবই ব্যস্ত। সো আই এম লেট টু রিপ্লাই। তাই আমি উত্তর দিতে দেরি করে ফেলেছি। কঙ্গো ইজ এ সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি। কঙ্গো হচ্ছে একটি কেন্দ্রীয় আফ্রিকার দেশ। দেয়ার ইজ ভায়োলেন্স অ্যামং পলিটিক্যাল গ্রুপস। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখানে খুবই ভায়োলেন্স, খুবই হিংসা, খুবই সংগ্রাম, খুবই সংঘর্ষ। সো আওয়ার লাইফ হেয়ার ইজ ভেরি চ্যালেঞ্জিং। তাই এখানে আমাদের জীবন খুবই ঝুঁকিপূর্ণ। উই মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি। আমরা এখানে শান্তি এবং নিরাপত্তা পরিচালনা করি, নিশ্চিত করি। উই ডিস্ট্রিবিউট ফুড, ওয়াটার, মেডিসিন টু পিপুল। আমরা মানুষের মাঝে খাবার, পানি এবং ঔষধ বিতরণ করি। উই সামটাইমস বিল্ড হাউসেস ফর দেম। আমরা মাঝে মাঝে তাদের জন্য বাড়িঘর নির্মাণ করি। উই অলসো টিচ চিলড্রেন ইন স্মল স্কুলস। আমরা ছোট ছোট স্কুলে বাচ্চাদেরকে শিক্ষাদানও করি। অর্থাৎ আমরা ছোট ছোট স্কুলগুলোতে বাচ্চাদেরকে পড়াই। লাস্ট উইক আই মেট অ্যান ইন্টারেস্টিং ইয়াং ম্যান হেয়ার। গত সপ্তাহে আমি এখানে একজন মজার ইয়াং ম্যানের সঙ্গে মিলিত হয়েছি। অর্থাৎ গত সপ্তাহে আমি এখানে একজন মজাদার বা মজার চমৎকার যুবক একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার। হিজ নেম ইজ গুরমিত সিং। তার নাম হচ্ছে গুরমিত সিং। হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। তিনি ভারতে জন্মগ্রহণ করেছিলেন। ইন হিজ আর্লি চাইল্ডহুড, তার একেবারেই ছোটকালে, ছেলেবেলায়, হি লেফট ফর সিঙ্গাপুর উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড ওয়েন্ট টু এ সিঙ্গাপুরিয়ান স্কুল। তার একেবারেই শিশুকালে, একেবারেই বাল্যকালে তিনি লেফট ফর সিঙ্গাপুর, সিঙ্গাপুর এর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, সিঙ্গাপুর চলে এসেছিলেন উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মার সাথে, অ্যান্ড ওয়েন্ট টু এ সিঙ্গাপুরিয়ান স্কুল, এবং তিনি একটি সিঙ্গাপুরের একটি স্কুলে তিনি যেতেন। আফটার এ ফিউ ইয়ার্স, অল্প কয়েক বছর পরে, হি মুভড টু ডেনমার্ক। He moved to Denmark and completed his school education. After few years, অল্প কয়েক বছর পরে, হি মুভ টু ডেনমার্ক, তিনি সিঙ্গাপুর থেকে ডেনমার্কে চলে আসলেন, অ্যান্ড কমপ্লিটেড হিজ স্কুল এডুকেশন, এবং সেখানে তিনি তার স্কুলের পড়াশোনা শেষ করলেন। ফর গ্রাজুয়েশন, উচ্চশিক্ষার জন্য, হি ওয়েন্ট টু দি ইউএস অ্যান্ড গট এ ইউনিভার্সিটি ডিগ্রি। উচ্চশিক্ষার জন্য তিনি আমেরিকায় চলে গিয়েছিলেন এবং সেখানে তিনি একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পেলেন। দেন হি লেফট ফর দি ইউকে অ্যান্ড কমপ্লিটেড হিজ মাস্টার ডিগ্রি দেয়ার। এরপর তিনি যুক্তরাজ্য, যেটি বর্তমানে ইংল্যান্ড বা ওইখানকার ইংল্যান্ডের আশেপাশের দেশগুলোকেই তো ইউকে বলা হয়। এরপর তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং তিনি সেখানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন। গুরমিত কেম টু কঙ্গো টু ওয়ার্ক ফর এ ভলান্টারি অর্গানাইজেশন। গুরমিত কঙ্গোতে এসেছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য কাজ করতে। হিজ মেইন জব ইজ টু লুক আফটার চিলড্রেন্স এডুকেশন ইন এ কমিউনিটি স্কুল। তার প্রধান কাজ হচ্ছে একটি কমিউনিটি স্কুলে বাচ্চাদের পড়াশোনার বিষয়টি দেখাশোনা করা। তার প্রধান কাজ হচ্ছে একটি কমিউনিটি স্কুলে, একটি সামাজিক যে স্কুল থাকে, সেই সামাজিক স্কুলে বা কমিউনিটি স্কুলে বাচ্চাদের পড়াশোনার বিষয়টি দেখাশোনা করাই হচ্ছে তার প্রধান কাজ। হি বিলংস টু এ গ্রুপ অফ 10 ওয়ার্কার্স। হি বিলংস টু এ গ্রুপ অফ 10 ওয়ার্কার্স। 10 জন শ্রমিকের একটি দল তার অধীনে, অর্থাৎ তার অধীনে 10 জন শ্রমিকের একটি দল আছে। দে অল কেম ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। তারা সবাই ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছেন। আমাদের এই প্যাসেজের বাকি অংশ। হি ইজ এ নাইস ফেলো। তিনি একজন চমৎকার মানুষ। অ্যান্ড এ গুড ফ্রেন্ড অফ আওয়ার্স। আমাদের একজন খুব ভালো বন্ধু তিনি। উই কল হিম মিস্টার গ্লোবাল সিটিজেন। আমরা তাকে মিস্টার গ্লোবাল সিটিজেন নামে ডাকি। আই এম রাইটিং বিলো দ্য কনভারসেশন আই হ্যাড উইথ হিম দ্য আদার ডে। আমি এখানে নিচে লিখতেছি যে অন্য আরেকদিন তার সাথে যে আমার দেখা হয়েছিল এবং সে সময় তার সাথে যে আমার সংলাপ হয়েছিল, আলাপচারিত হয়েছিল, তার একটি অংশ আমি এখানে লিখে
তোমাকে জানাচ্ছি। আমি নিচে কনভারসেশনটি লিখতেছি, যে কনভারসেশনটি অন্য আরেকদিন আমার সাথে হয়েছিল তার সাথে। ইউ হ্যাভ বিন টু সো মেনি কান্ট্রিজ। ইউ হ্যাভ বিন টু সো মেনি কান্ট্রিজ। তুমি তো অন্য অনেক দেশে, আপনি তো অনেক দেশে গিয়েছেন। ইউ হ্যাভ বিন টু সো মেনি কান্ট্রিজ। আপনি তো অনেক দেশে আপনি তো অনেক দেশে গিয়েছেন। ইউ হ্যাভ বিন টু সো মেনি কান্ট্রিজ। আপনি তো অনেক দেশে গিয়েছেন। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট? এই বিষয়ে আপনার অনুভূতি কেমন? হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট? এ বিষয়ে আপনি কেমন অনুভব করেন? বা আপনি তো অনেক দেশে গিয়েছেন, এ বিষয়ে আপনার অনুভূতি কেমন? এটি সোহানের যে আঙ্কেল তিনি জিজ্ঞেস করেছেন, ইটস নাইস টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট পিপল। বিভিন্ন মানুষের সাথে, ভিন্ন ভিন্ন মানুষের সাথে কাজ করাটা খুব চমৎকার, খুব মজার, খুব ভালো লাগে। এই কথাগুলো গুরমিত সিং বলতেছেন। আই হ্যাভ কাম টু নো দেম। আই হ্যাভ কাম টু নো দেম। আমি তাদেরকে জানতে পেরেছি। দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা জেনেছি, কালচার, সংস্কৃতি জেনেছি, ফ্যামিলি, পরিবার জেনেছি, অ্যান্ড মাইন্ড, তাদের মন মানসিকতা জেনেছি। আই সামটাইমস থিঙ্ক টু আই সামটাইমস থিঙ্ক আই বিলং টু অল। আমি মাঝে মাঝে মনে করি আমি সবারই, অর্থাৎ সবাই যেন আমার। আমি মাঝে মাঝে মনে করি আই বিলং টু অল, আমি সবারই, অথবা সবাই যেন আমারই। এই কথাগুলো বলছেন গুরমিত সিং। এখন সোহানের আঙ্কেল বলতেছে, ওয়েল, ঠিক আছে গুরমিত, ওয়েল গুরমিত, ইউ আর এ ট্রু গ্লোবাল সিটিজেন। ঠিক আছে গুরমিত, আপনি তো সত্যিই একজন বৈশ্বিক নাগরিক, সারা বিশ্বেরই নাগরিক যেন আপনি। এবার গুরমিত সিং বলতেছে, আরন্ট ইউ টু জুল? জুল, আপনিও কি নন? আপনিও তো গ্লোবাল সিটিজেন। স্মাইল গুরমিত সিং। গুরমিত সিং মুচকি হেসে বললেন, উই অল আর দ্য সেম হিউম্যান রেস। এহ, আমরা কি একই ধরনের বা একই মানব জাতি নই? কি বলেন? আমরা কি একই মানব জাতি নই? বা একই জাতিগোষ্ঠী নই? কি বলেন? অর্থাৎ গুরমিত সিং বলতেছে যে আমরা সবাই একই মানব গোষ্ঠী। ওয়েল, এখন চিঠির অংশটি, সংলাপ এখানেই শেষ। ওয়েল, দ্যাটস অল ফর টুডে। এখন আঙ্কেল সোহানকে বলতেছে, ওয়েল, ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে, আজকে এর জন্য মানে আজকের জন্য এখানেই শেষ। হোপ ইউর এক্সাম ইজ ওভার বাই নাও। আশা করি এতদিনের মধ্যে বা এখন তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে। সো রাইট টু মি সুন অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট গুরমিট। তাই তুমি আমাকে শীঘ্রই চিঠি লেখো যে তুমি গুরমিট সম্পর্কে কি মনে করো। উইথ লাভ, ভালোবাসা রইল, আঙ্কেল জুল। চাচা জুল, অর্থাৎ সোহানের আঙ্কেলের নাম হচ্ছে জুল। তিনি এই চিঠিটি সোহানকে লিখেছেন। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্যাসেজটি মিনিং সহ, অর্থ সহ পড়ে শেষ করলাম। তোমরা এই প্যাসেজটি অর্থ ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবে। আমরা এর পরের অংশে চলে যাই। এই প্যাসেজ থেকে আমাদের এমসিকিউ কোশ্চেন আনসার করতে হইতে পারে যদি পরীক্ষায় আসে। আর যদি পরীক্ষায় আসে তাহলে আমাদের কোশ্চেন আনসারও আনসার করা লাগতে পারে। অর্থাৎ আমাদের পরীক্ষায় ২ টা সিন প্যাসেজ আসে। ২ টা থেকে একটার মধ্যে আসে এমসিকিউ, আরেকটার মধ্যে আসে কোশ্চেন আনসার। তো আমরা তো জানি না এই প্যাসেজটি পরীক্ষায় আসলে কোনটি আসতে পারে। এজন্য আমরা এই প্যাসেজ থেকে এমসিকিউ প্র্যাকটিস করব এবং কোশ্চেন আনসার প্র্যাকটিস করব। চলো আমরা এগিয়ে চলি সুপ্রিয় শিক্ষার্থীরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এমসিকিউ কোশ্চেন আছে ওই প্যাসেজ থেকে। দেয়ার ইজ ভায়োলেন্স অ্যামাং পলিটিক্যাল গ্রুপস। হিয়ার দ্য ওয়ার্ড ভায়োলেন্স ইজ সিমিলার টু। ভায়োলেন্স শব্দটির সিমিলার ওয়ার্ড বলা হয়েছে কোনটি? ভায়োলেন্স শব্দের সিমিলার ওয়ার্ড কোনটি সুপ্রিয় শিক্ষার্থীরা? এখানে আছে রিভালরি, ভ্যারাইটি, সেভার অ্যানিমোসিটি, হিউজ ওয়েস্ট ওয়েস্ট অফ এনার্জি। তো ভায়োলেন্স মানে তো সংগ্রাম, এটার আনসার হবে সেভার অ্যানিমোসিটি, মানে ভীষণ হিংসা, ভীষণ সংগ্রাম, ভীষণ পশুত্ব, হিংসা বিদ্বেষ। উই মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি। হেয়ার সিকিউরিটি মিনস, সিকিউরিটি মানে কি? নিরাপত্তা। এটার জন্য আনসার হবে কোনটি? সেফটি। সেফটি মানে নিরাপত্তা, সিকিউরিটি মানে নিরাপত্তা। ৩ নাম্বার এমসিকিউ হচ্ছে
Last week I met an interesting young man here. Which of the following words is not a synonym of the word interesting? Interesting শব্দের সিমিলার ওয়ার্ড নয় কোনটি? এখানে কিন্তু সিমিলার ওয়ার্ড চাই নাই, সিমিলার ওয়ার্ড নয় কোনটি মানে অপোজিট ওয়ার্ড চাইছে, বিপরীত শব্দ। ইন্টারেস্টিং মানে চমৎকার, মজার, এর অ্যান্টোনিম হচ্ছে বিরক্তিকর, ডিসগাস্টিং। আনসার, এটার তাহলে আনসার হবে ডিসগাস্টিং, এটা বিপরীত শব্দ। 4 নাম্বার হচ্ছে হিজ মেইন জব ইজ টু লুক আফটার চিলড্রেন্স এডুকেশন ইন এ কমিউনিটি স্কুল। দ্য টার্ম লুক আফটার মিন্স, লুক আফটার মানে কি? লুক আফটার মানে দেখাশোনা করা। এর সিনোনিম কি বলা হয়েছে? অর্থ। লুক আফটারের অর্থ কি? লুক আফটার অর্থ হচ্ছে টেক কেয়ার অফ, যত্ন নেওয়া। লুক আফটার মানে দেখাশোনা করা, টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া বা দেখাশোনা করা। 5 নাম্বার হি ইজ এ নাইস ফেলো অ্যান্ড এ গুড ফ্রেন্ড অফ আওয়ার্স। হোয়াট ডাজ নাইস মিন? নাইস মানে কি? নাইস মানে সুন্দর, চমৎকার। এর সিনোনিম কি? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে প্লিজেন্ট, চমৎকার বা মনোমুগ্ধকর। 6, ওয়েল গুরমিট, ইউ আর এ ট্রু গ্লোবাল সিটিজেন। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ অপোজিট মিনিং টু গ্লোবাল? গ্লোবাল শব্দের বিপরীত শব্দ কি সেটি চাওয়া হয়েছে। গ্লোবাল মানে বৈশ্বিক, আর বিপরীত শব্দ হচ্ছে ন্যাশনাল, জাতীয়। জাতীয়তার একটা গণ্ডি আছে, গ্লোবাল হলো গণ্ডিহীন। গ্লোবাল হলো সারা বিশ্ব, ন্যাশনাল মানে জাতীয়, শুধু আমাদের দেশের। তাহলে গ্লোবালের অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড হচ্ছে ন্যাশনাল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 6টি এমসিকিউ তোমাদেরকে দেখানো হয়েছে। আমাদের আরও এই প্যাসেজ থেকে আরও অনেক সিনোনিম, এই প্যাসেজ থেকে আরও অনেক এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করা যায়, তোমাদের বইতে আছে, তোমরা দেখে নেবে, পড়ে নেবে এবং প্র্যাকটিস করবে। আমরা এখন ওই প্যাসেজ থেকে কয়েকটি কোশ্চেন আনসার প্র্যাকটিস করব। নাও আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 5টি কোশ্চেন আছে, দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে প্যাসেজ সেই প্যাসেজটি থেকে। আমাদের প্রথম কোশ্চেনটি হচ্ছে হোয়ার ইজ কঙ্গো? কঙ্গো কোথায়? আনসার সাথেই আছে, কঙ্গো ইজ ইন সেন্ট্রাল আফ্রিকা। কঙ্গো হচ্ছে কেন্দ্রীয় আফ্রিকাতে অবস্থিত। 2 নম্বর কোশ্চেন, হোয়ার ডাজ সোহানস আঙ্কেল ওয়ার্ক? সোহানের চাচা কোথায় কাজ করেন? সোহানের চাচা কোথায় কাজ করেন? সোহানের চাচা কোথায় কাজ করেন? সোহানস আঙ্কেল ওয়ার্কস ইন দ্য আর্মি। সোহানের চাচা আর্মিতে চাকরি করেন বা কাজ করেন। 3 নম্বর, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্টারেস্টিং ইয়াং ম্যান? ইন্টারেস্টিং ইয়াং ম্যান বা চমৎকার যে ইয়াং ম্যান, তার নাম কি? আনসার হচ্ছে দ্য নেম অফ দ্য ইন্টারেস্টিং ইয়াং ম্যান ইজ গুরমিট সিং। ইন্টারেস্টিং ইয়াং ম্যান, মজার মানুষটির নাম হচ্ছে গুরমিট সিং। 4 নম্বর, হোয়েন ডিড হি লিভ ইন্ডিয়া? হোয়েন ডিড হি লিভ ইন্ডিয়া? তিনি কেন, কখন ভারত ত্যাগ করেছিলেন? ভারত থেকে চলে গিয়েছিলেন তিনি কখন? আনসার হচ্ছে ইন হিজ আর্লি চাইল্ডহুড হি লেফট ইন্ডিয়া। তার একেবারেই ছেলেবেলায়, ছোটকালে তিনি ভারত ত্যাগ করেছিলেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ হিজ ডিউটি ইন কঙ্গো? কঙ্গোতে তার কর্তব্য কি ছিল, দায়িত্ব কি ছিল? আনসার হচ্ছে ইন কঙ্গো হিজ ডিউটি ওয়াজ টু লুক আফটার চিলড্রেন্স এডুকেশন ইন এ কমিউনিটি স্কুল। কঙ্গোতে তার দায়িত্ব ছিল একটা কমিউনিটি স্কুলের বাচ্চাদের, শিশুদের পড়াশোনা বিষয়টি দেখাশোনা করা। ইন কঙ্গো হিজ ডিউটি ওয়াজ টু লুক আফটার চিলড্রেন্স এডুকেশন ইন এ কমিউনিটি স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের যে টেক্সট বইয়ের লেসন 25 সেটি শেষ করলাম, এবং সেই লেসনের যে প্যাসেজ আছে সেই প্যাসেজের থেকে আমরা এমসিকিউ কোশ্চেন এবং কোশ্চেন আনসার প্র্যাকটিস করলাম। আমরা এখন ক্লাস শেষ করে দিব। তোমরা এই লেসনটি খুব ভালো করে পড়বে এবং এই লেসন থেকে এমসিকিউ এবং কোশ্চেন আনসার প্র্যাকটিস করবে সুপ্রিয় শিক্ষার্থীরা। দ্য ইন্ড এখানেই শেষ। থ্যাংক ইউ সুপ্রিয় শিক্ষার্থীরা।